কবে মেয়ে হলো? আপনার তো একটা পুত্র সন্তান ছিল, একটা ছেলে ছিল আপনার। কি কি বললে তুমি? হ্যাঁ, আপনার তো একটা ছেলে ছিল, তাই তো? মেয়ে কবে হলো? ও, আপনি ডালিকে মেয়ে বানিয়ে প্রতাপ নারায়ণ চৌধুরীর সম্পত্তি নিতে চাইছেন, তাই না? আচ্ছা, সুবিধা হবে না। কি ভেবেছেন আপনি? প্রতাপ নারায়ণ চৌধুরীর মাথায় হাত বুলিয়ে সমস্ত সম্পত্তি, সমস্ত টাকা পয়সা দখল করে নেবেন, নিজের হাতের মুঠোয় নেবেন? কি তাই ভেবেছেন তো? তাই ভেবেছেন তো আপনি? ছি সমদত্তা, ছি! এতটুকু ভদ্রতা সহবত কিচ্ছু নেই তোমার? এত খারাপ মেয়ে তুমি! আমি প্রতাপ নারায়ণ চৌধুরীর মাথায় হাত বুলিয়ে টাকা নেব? আমি? তুমি জানো আমি তার কাছে কি? কি কি আপনি তার কাছে কি? আমি তার কাছে তার মেয়ের মতো, আর ডালি ডালি আমার মেয়ের মতো। হ্যাঁ, হয়তো আমি ডালির গর্ভধারিণী নই, কিন্তু ডালি আমার কাছে আমার সন্তানের চেয়ে অনেক বেশি ভালোবাসি তাকে আমি। হ্যাঁ, তাই তাই নাকি? তা ভালো, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যাকে গর্ভ ধারণ করেছিলেন, মানে আপনার সেই পুত্র সন্তান, আপনার ছেলেটা কোথায়? সে কি এখনো জেলে পড়ছে? ঠিক করে কথা বলো, তুমি ঠিক করে কথা বলো সোমদত্তা। তুমি এসব কথা কি করে জানলে? বলো, তুমি এসব কথা কি করে জানলে? আমার ছেলে আছে সে কথা তুমি জানলে কি করে? কি হলো বলো। তাছাড়া তুমি এই বস্তিতেই বা কেন এসেছো? হ্যাঁ, দাঁড়াও। ডালি, গোবিন্দ, শেফালি, খেদি, কে কোথায় আছিস? কি হয়েছে মাসিমা? কি হয়েছে? কে মাসিমা? আপনি আপনি এখানে? এই মেয়েটাকে এখানে কি করতে এসেছে? কি করতে এসেছে এই মেয়েটা? আপনি কে? এখানে কি করতে এসেছেন? আমি গোবিন্দর সঙ্গে দেখা করতে এসেছি। কেন? কারণটা কি? কারণ মা মনসা সার্ভিস সেন্টার, ও মা মনসা সার্ভিস সেন্টার চালায়। আমার কাজের লোক দরকার, ওই বাড়ির কেয়ারটেকার দরকার, রাঁধুনি দরকার, বাগানের মালি দরকার। তাই আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ, সত্যি বলছি, একদম সত্যি কথা বলছি। কিন্তু গোবিন্দ তো এখন এখানে নেই। ওকে, নো প্রবলেম, আমি পরে আসবো, যখন থাকবে তখন আসবো। আপনাকে তো আমি দেখে নেব। কি বলছিস? চলো, তাড়াতাড়ি চলো। ওই মেয়েটার পাশে কে ছিল যে গোবিন্দকে মারতে গিয়েছিল? সে কে? পেলাম না, পালিয়ে গেছে। এবার যদি বস্তিতে ঢোকে না, তাহলে মেরে একেবারে ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। দিদি, আপনি চলুন। গোবিন্দ, এই গোবিন্দ, আরে এই গোবিন্দ! এই মহিলার গলা দেখো, যেন কড়াইয়ের মধ্যে কেউ খুন্তি দিয়ে চাটছে। কি হচ্ছে? আরে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে চাটছে, এরকমই আওয়াজ হয়, পুরো হাড়ি চাচা পাখি।
চুপ করো মা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলে? ডাকছি মানে? ডাকছি মানে আমার জুতোর ট্র্যাকটা ছিঁড়ে গেছে তো, দেখো 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 ফিতেটা ছিঁড়ে গেছে, মুচির কাছে নিয়ে যেতে হবে তো। আরে দাঁড়ান, আমি আছি তো। একই দেহে কত রূপ দেখবেন আপনি। হ্যাঁ, আগে এটা করে নি, তারপর ওটা দেখছি। এটা কি এটা কি, এটা আবার কি? হ্যাঁ, শেফালি মাসি, ও শেফালি মাসি, এই বলবে তো ওটা কি? আরে এটা হলো সর্ষের বালিশ। মালুর বাচ্চা হয়েছে না, এখন আতুর চলছে, ও মাথায় দেবে। ছোটবেলা থেকে তো এটাই শুনে আসছি। বাবা, তুমি কত কিছু জানো তাই না? আরে জানতে হয়, বুঝলেন। মা মনসা সার্ভিস সেন্টার। আপনি আয়ার কাজ বলুন আয়া, আপনি রাঁধুনির কাজ বলুন রাঁধুনি, আপনি প্লাম্বারের কাজ বলুন প্লাম্বার, আবার আপনি নাপিতের কাজ বলুন নাপিত, সব জানি। তা শুনি, তোমার এই সার্ভিস সেন্টারটা চলে কি করে? ও মা, 1 মাসের দালালি মানে? আরে আপনি যদি আমার সার্ভিস সেন্টারে হয়ে 1 মাস কোথাও কাজ করেন, তাহলে আপনার 1 মাসের মায়না আমাকে দিতে হবে। মানে তুমি এই করে খাও নাকি? তাছাড়া কি করবো বলুন, এত বড় একটা সার্ভিস সেন্টার চালাচ্ছি। আমার একটা স্বপ্ন আছে জানেন, এই মা মনসা সার্ভিস সেন্টার একদিন ভারতবর্ষের সবচেয়ে বড় সার্ভিস সেন্টার হবে। ঢং, নাও আমার জুতোটা ঠিক করো। ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি দেখি। এই নিন, সারিয়ে দিয়েছি, নিন পরে নিন, এবার পরে নিন। বাবা, তুমি এটাও করতে পারো? আরে বলি না, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ডো মারা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন, গো বিন্দু। আসুন আসুন আসুন। সোনা মা, ডালি, কি হয়েছে? না কিছু না কিছু না। এসো এসো, বসো এসো। কি হয়েছে সোনা মা? শরীরটা ঠিক আছে তো তোমার? ওরা সবাই ভিড় করে এসেছে, কি হয়েছে বলো না। কিছু না, কিছু হয়নি। ওই রাস্তায় একটা মেয়ের সাথে ঝগড়া হচ্ছিল এই আর কি। কার সাথে? না কারোর সাথে না, কারোর সাথে না। ও কিছু না। কিছু তো একটা ঘটেছে। কি হয়েছে সোনামা? কার সাথে ঝগড়া হয়েছিল? বললাম তো কারোর সাথে হয়নি। তুমি কোথা থেকে এলে সোনা মা? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, তো ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। বলছি কি ডালি, ওই পুজোর কিছু বাজার করেছিস? ওগুলো তো আবার বাপের বাড়িতে পাঠাতে হবে, নইলে তো মান থাকবে না। কিছু করেছিস? থাকবে না তো, মান থাকবে না। কিচ্ছু কিনিনি। এই ছেলেটা আমাকে কোথাও নিয়ে যায়নি, কোনো শপিং টপিং কিচ্ছু করায়নি। আর কিনবে কোথা থেকে? মুরত থাকলে তো। মাসে 6,500 টাকা উপার্জন করে, কোথা থেকে পাবে? হ্যাঁ, আমার মান সম্মান সব যাবে, সব। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড় না। এই নে, দাদু টাকা পাঠিয়েছে, এই টাকাটা নিয়ে পুজোর বাজার করে ও বাড়িতে পাঠিয়ে দিবি। নে ধর। ওটা নেবেন না। ও বুঝবে না, ও কিচ্ছু বুঝবে না। এটুকু বোধ ওর নেই। বেশ তো, দরজা খোলা আছে, চলে যান। কি বললে তুমি? চলে যান। তুমি আমাকে চলে যেতে বলছো? গোবিন্দ, তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ হ্যাঁ, চলে যান। Dance with Portugal Bindo.